নমস্কার বন্ধুরা, আজকে আমি করব মৌরলা মাছ চচ্চড়ি। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি আলু একটা, বেগুন কুচো একটা গোটা বড় সাইজের পেঁয়াজ ফালা ফালা করে কেটে নিয়েছি, আর দিয়েছি একটা গোটা টমেটো। কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে আমি মাছটা কড়াইতে ছেড়ে দেব ভাজার জন্য। সমস্ত মাছ আমি একেবারে ভাজবো না, কারণ সমস্ত মাছগুলো একসাথে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে, তাই আমি দুইবারে ভাজবো। মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাছগুলো তুলে দিচ্ছি। দ্বিতীয়বারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি থালায় তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা হালকা লাল লাল হয়ে গেলে তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজবো। তারপর দিয়ে দেব আলু কুচোনো। আলুটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব, কারণ আলু আর বেগুন যদি একসাথে দিয়ে দিই তো বেগুনগুলো গলে যাবে, তাই আলুটা হালকা ভেজে নেওয়ার পরে আমি বেগুনটা দেব। বেগুনটাকেও আমি হালকা ভেজে নেব। এরপর আমি দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে তরকারিতে হলুদ আর লবণটা মিশিয়ে নেব। এরপর টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, যাতে টমেটোগুলো একটু হালকা নরম ভাবটা এসে যায়। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে হালকা 1 মিনিট কি 2 মিনিট নাড়াচাড়া করে নেব মশলাটা দেওয়ার পর।
দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে হালকা। এরপর দিয়ে দিচ্ছি আমি জল। জল আমি খুব একটা বেশি দেব না, কারণ আমি এটা গা মাখা ঝোল করবো না, গা মাখা করে রাখবো। এবার মোরলা মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো। এইবার গ্যাসের ফ্লেমটা আমি হালকা কমিয়ে দেব, কারণ আলুগুলো একটু সিদ্ধ হবে আর মাছের ফ্লেভারটাও ঝোলের মধ্যে আসবে। সামান্য কাঁচা তেল আমি উপর থেকে ছিটিয়ে দেব, কারণ সর্ষে বাটা যে কোনো রেসিপিতে শেষের দিকে যদি একটু কাঁচা তেল ছেটানো হয় তাহলে টেস্টটা বেড়ে যায়। আর দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা কুচনো। আমার লবণটা একটু কম হয়ে গেছে, তার জন্য আর একটু লবণ আমি দিয়ে দিলাম। রান্নাটা প্রায় আমার শেষের মোমেন্টে। এবার আমি নামিয়ে নেব। হালকা ঝোল রাখলাম, কারণ আলুতে গ্রেভিটা টেনে নেবে। ব্যাস কমপ্লিট আমার মৌরলা মাছের ঝাল। নমস্কার সকলকে।